এমন জওয়ান তরুণেরা বাপেরা, এমন নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, তোমরা শুধু মজলিসে উপস্থিত হয়েছো তা নয়, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাতে লেগেছে তোমাদের এই মজলিসে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আসা শুরু করে দিয়েছে। এ বাবা সাহাবারা, মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের আলোচনা করছো, আমার আগমনের আলোচনা করছো, তোমাদের আলোচনার পরে আল্লাহ খুশি হয়ে গেছে, রহমতের ফেরেশতা আসা শুরু হয়েছে। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমাদের এই মজলিসে না অন্য কোন জায়গায় যদি কেউ মিলাদের মাহফিল বানায়, সেই জায়গাও কি রহমতের ফেরেশতা আসবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গাতে আমি রাসূল আমার মিলাদের মাহফিল যেখানেই করবে, যদি সেটা শরিয়া সম্মত হালাল অর্থ থেকে হয়ে থাকে, অবশ্যই প্রতিটা মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হবে। এবার সাহাবারা, আরো খুশির খবর নিয়ে নাও, যারা আমার মিলাদের মাহফিল বানাবে, অর্থাৎ আমার শিশুবেলার লাইফ স্টাইলের আলোচনার কথা শুনবে, মজলিস তৈরি করবে, সেটা হতে পারে ঘরের মধ্যে বাপ বেটা পরিবার নিয়ে হোক, মসজিদের মধ্যে হোক, বড় মজলিসেই হোক, মনে রাখবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের জন্য শাফাআত করব। আরো জোরে বলুন সুবহান। আনন্দ করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়া জমিনে কোন নারী যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তান নিয়ে মা বলে আমার একটা কন্যা সন্তান হয়েছে বা আমার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমিনা বলে আমি একটা নূর জন্ম দিয়েছি, অর্থাৎ আমার গর্ভ থেকে একটা নূর এসেছে। নূরের ওয়েট বোঝা যায়? নূর মানে জ্যোতি, আলো, ওয়েট বোঝা যায়? তাহলে আমাদের মায়েরা কি বলেছে, আমি যখন হয়েছিলাম আমার মা বলেছে আমার পুত্র সন্তান হয়েছে, তারপর আমার বোন যখন হলো আমার মা বলেছে আমার কন্যা সন্তান হয়েছে। আপনাদেরও বলে, কিন্তু আম্মা আমেনা বলছেন আমার গর্ভ থেকে একটা নূর দুনিয়া এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আমল করে তিনি যখন বাজারে যান, লোকের মধ্যে একটা আলোচনা হতে লেগেছে, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা মক্কার কোন জায়গাতে পাওয়া যায় বলে জানা নাই। কোথা থেকে খুশবু পেল? এত সুন্দর খুশবু, এবং বিধবা নারীদের খুশবু বা কাটা তৎকালীন সময়ে তো এবং এখনো মানুষটি ভালো নজরে নেয় না। তাই রাসূলুল্লাহ দাদা সরদার ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন মক্কায়। তাই তিনার কানে যখন এই কথাটা পড়েছে, তিনি তিনার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহর দাদি জানের কাছে আলোচনা করতে লেগেছে, আহারে আব্দুল্লাহর পরিবার, আমাদের বাচ্চা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বামীহারা, ওই বেটিটা বড় কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু বাজারে একটা কথা শুনতে লেগেছে, সে নাকি একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা নাকি অন্য কোন জায়গায় পাওয়া যায় বলে কেউ জানে না। এই কথাটা শোনার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি জান বলতে লেগেছে, আমিও অবাক হয়ে যাই, কিন্তু স্বামী হারা, তাই বেশি কিছু বলতে চাই না, যদি মনে দুঃখ পেয়ে যায়। যখন আমেনা গোসলখানা থেকে বাইর হয়, আমি যখন হাম্মামখানাতে প্রবেশ করে, আমি মনে হয় যেন আতরের কোন ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ দাদিজানকে বললেন চলে তেনাকে ডাকা যাক জিজ্ঞাসা করে, কেন আমি একটা সরদার আলোচনা চতুর্দিকে হতে লেগেছে, একটু আলোচনা করা যায়। আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো, দেখে জিজ্ঞাসা করা হয় মারে এই আতরটা তুমি কোথা থেকে পেয়েছো মা, যেটা ব্যবহার করো। ওই সময় আম্মা জান আমিনা মুখে থুতুখানা জমিনের উপরে ফেললে, ফেলার সাথে সাথে আতর যেমন ঢেলে দিলে খুশবু বাইর হয়, তার থেকেও বেশি খুশবু বাইর হতে লেগেছে। ওই সময় আম্মা মেনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এই আতর আমি ব্যবহার করি না, এই খুশবু আমার নয়, গর্বে যিনি আছে তিনা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কিন্তু আপনারা বলুন, এই যে হুজুরের কথা কোনো শুনছেন, ছোটবেলার কথা, হুজুর পাক কেন আম্মা জান বলছেন আমার গর্বে যে আছে সেই বাচ্চাটা হলো খুশবু, আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে বুকে হাত দিয়ে বলুন, যারা আমার নবীর উম্মত, আমাদের খুশি হওয়া হচ্ছে না, হচ্ছে না, এটা স্বাভাবিক, স্বাভাবিক। আহা, কেউ যদি কারো একটা বাচ্চার একটু প্রশংসা করে, কারো একটা বাচ্চার প্রশংসা করে যে তোমার বাচ্চার চোখটা সুন্দর, তোমার বাচ্চার হাতটা সুন্দর, ওই বাপ মা খুশি হবে না? হবে না? কিন্তু বাপ মা কি বাচ্চাটাকে তৈরি করেছে? তারপরও খুশি হচ্ছে, ঠিক না বেটি? তাহলে যিনি আমার রসূলকে সুন্দর করেছেন এবং নিজে বলেছেন সবথেকে সুন্দর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর যদি সুন্দর নিয়ে আলোচনা করা হয় তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? দেখুন তো, বুঝতে হবে। আর একটু আগে চলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসার সময় হয়ে গেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে, হযরত আব্দুল্লাহর এই ঝুপড়ি কুটরি ঘর। আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার মনের মধ্যে বাসনা হলো নারীদের সন্তান হবার সময় অন্য নারীদের সহযোগিতার প্রয়োজন হয়, আমি আমিনা একা রয়েছি, যদি অন্য কোন নারী সহযোগিতা পেতাম আমার জন্য বড় উপকার হতো। ঠিক এমনই যে ভাবতে লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আব্দুল্লাহর ঘর, আমার এই কুটরি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, সুন্দরী সুন্দরী রমণী চলে এসেছে। আমি আমিনা জানতে চাইলাম আপনারা কারা, কোথা থেকে আসলেন? ওই নারীরা বলতে লাগলো আমিনা আল্লাহ দোস্ত আসবে মেহমানদারি আপনার খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতের হুর। এই যে আলোচনাগুলো ছোটবেলার যেখানে হয়, ওই মাহফিলকে কি বলা হয়? আবার একবার বলবেন তো, মনে থাকবে তো নাকি? তাহলে মিলাদুন নবী বা ঈদে মাউলুদুন নবী বা ঈদে মিলাদুন নবী শুনলে ঘাবড়ে যাবেন না, এগুলোকে মাথায় নেন যাতে স্মৃতিতে থাকে, তাই বারবার জিজ্ঞেস করছি। বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে আমি যখন কোন কুয়ার ধারে যেতাম পানি উঠাবার জন্য, যখন দেখলাম এই কুয়ার ধারে গিয়ে পানিটা তোলার জন্য আগে যেতে লাগলাম, গায়েবী আমার কানে আওয়াজ আসতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি বড় চমকে যেতাম, প্রথম প্রথম এই আওয়াজ কোথা থেকে আসছে, কি ব্যাপার, কোথা থেকে আসছে, আমি ঘাবড়ে যেতাম। আমি যখন কুয়ার দিকে খেয়াল করে দেখতাম, খেয়াল করতাম কুয়ার পানির ভেতর থেকে এই সালামের আওয়াজ আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে আমি যখন রাস্তা দিয়ে যেতাম পাথর আমাকে সালাম দিত, কিন্তু এই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি অবাক হয়ে যেতাম, গা সালাম দিত। আর নবী পাকের
হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে আমি রাসূলুল্লাহর সঙ্গে যখন আমরা সফরে যেতাম প্রতিটা গাছ পাথর এমন করে পাহাড় পর্যন্ত আমার নবীকে সালাম দিতে থাকতো। এই যুবকেরা তরুণেরা আম্মা জানাবেনা পানির কি করে তুলবে চিন্তা করতে লেগেছে। কেন দেখবেন কুয়ার পানি থেকে উপরে একটা ওয়াল ঘিরা থাকে যাতে মানুষ না পড়ে যায়, তাই চিন্তা করতে লেগেছে আমার মোহাম্মদ পেটে রয়েছে, যদি চাপ লেগে বাচ্চা কষ্ট পায় পানি রশি ধরে তুলতে হবে, এই চিন্তা করতে লেগেছে। ঠিক তেমনই সময় আম্মা আমিনা বলতে লেগেছে পানি ভূমিকম্পে যেমন ফুলতে থাকে ওই কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেল এবং আওয়াজ দিতে লেগেছে আমিনা আসতে লাগবে না, হুকুম করলে ঘরে পৌঁছে যাব। আরো জোরে বলুন সুবহান। রসুলের এক গোলাম নবীর আওলাদ গরিবে নওয়াজ লুটা পাঠিয়েছিল জানেন না, আনা সাগরের পানি লুটার মধ্যে ছিল না ছিল না, তিনার গোলাম খুব যদি পাওয়ার এই হয় তাহলে নবীর জিনার গর্বে আছে সেই মা যদি বলে মোহাম্মদ রসুলের খাতিরে আসো, আসবে না পানি? এবারে আসেন এই মাহফিল কি শরিয়াতে সাহাবা হুজুররা কি নবী পাকের আলোচনার মাহফিল করেছে কি জানা দরকার রয়েছে। আর একটুখানি এখানে আলোচনা করে নি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণার পর নবী আমার নিজে দুম্বা জবাই করে খানা করিয়ে নবী নিজের মিলাদের খানা সাহাবাদের খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন কেন? নিজে আগমন করেছে। দ্বিতীয় নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন কেন? নিজের মিলাদের খানা খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর উম্মত হই এই আদর্শ এই সুন্নাহকে আমাদেরও তো জিন্দা রাখতে হবে, এই কালচার তো আমাদের মধ্যে রাখতে হবে। আরেকটু আগিয়ে চলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করেছে, জড়ো করে হুজুর নিজে ওয়াজ করছেন। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, আলোচনা করছেন কি আমার নবী পাকের ছোটবেলার কথা। যেমন আমরা আলোচনা করে থাকি রাত আল্লাহ পাকের কাছে আরজু করেছে আল্লাহ আপনার হাবিবকে রাতের ভাগে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে আরজু করেছে ও রব্বি আল্লাহ আপনার হাবিবকে দিনের ভাগে পাঠান। আল্লাহ পাক উভয়ের মনের বাসনাকে কবুল করে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ সবে সাদেকের সময় আমার নবীকে পাঠিয়েছিলেন। আমরা আলোচনা করে থাকি আম্মা জান আমিনা হুজুর বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে রয়েছে। অন্যান্য নারীদের গর্ভে সন্তান থাকলে আস্তে আস্তে মায়েদের পেটটা বড় হয়, কিন্তু আমি আমিনা আমার মুহাম্মদ রাসূল আমার গর্ভে ছিল, কোনো দিনের জন্য আমি বুঝতেও পারি না, ব্যথাও হয় না, পেটও বড় হয় না। এক কথায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলার কথা আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী ওই পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়েছিলেন। আমরা বসে সালাম দিই না দাঁড়িয়ে? আল্লাহু আকবার। আমরা দাঁড়িয়ে সালাম দিই না বসে? কেন? সাহাবা হুজুররা দিয়েছেন তাই দিই। কিন্তু কেউ বসে সালাম দিলে তাদের সঙ্গে ঝগড়া করবেন না।
কেন এটা মহব্বতের ব্যাপার, আদবের ব্যাপার। এখানে বাড়াবাড়ি জুলুম করা উচিত হবে না, কেন জুলুম করা আবার শরীয়তে নিষেধ আছে। তো সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হলেন, সাহাবা হুজুররা বললেন, হুজুর, বিশেষ করে নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন, হুজুর, আমরা আপনার শিশুবেলার অর্থাৎ মিলাদের মাহফিল করছি, আগমন নিয়ে আলোচনা, ছোটবেলার আপনার আলোচনা কোন আমি করছি, এলাকার মানুষকে শোনাচ্ছি। তাহলে আজও পৃথিবীর বুকে কোন উলামা, কোন ব্যক্তি যদি নবীর ছোটবেলার আলোচনা মানুষকে শোনায়, এটা নবীর চাচা যান হযরত আব্বাস হুজুরের সুন্নতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাহফিলে আসার জন্য নবী পাকের চাচা যান আদেশ অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু এসে হাজির দিন। আল্লাহ নবী বলেছিলেন, আমি অবশ্যই আসব, কেন আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না। এখানে একটা জিনিস শুধু ধরিয়ে দিচ্ছি, সাহাবাদের ঘরে নবী বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তাহলে সাহাবারা কি আমার নবীর মতো? তাহলে এখন কোন সাধারণ মোল্লা মৌলভী সাহেব যদি বলে নবী আমাদের মতো, এটা কি মানা যাবে? এটা মাথায় রাখবেন। এমন জওয়ান তরুণেরা, বাপেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, তোমরা শুধু মজলিসে উপস্থিত হয়েছো তা নয়, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাতে লেগেছে, তোমাদের এই মজলিসে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আসা শুরু করে দিয়েছে। এ বাবা সাহাবারা, মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের আলোচনা করছো, আমার আগমনের আলোচনা করছো, তোমাদের আলোচনার পরে আল্লাহ খুশি হয়ে গেছে, রহমতের ফেরেশতা আসা শুরু হয়েছে। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমাদের এই মজলিসে না অন্য কোন জায়গায় যদি কেউ মিলাদের মাহফিল বানায়, সেই জায়গাও কি রহমতের ফেরেশতা আসবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোন জায়গাতে আমি রাসূল আমার মিলাদের মাহফিল যেখানে করবে, যদি সেটা শরিয়া সম্মত হালাল অর্থ থেকে হয়ে থাকে, অবশ্যই প্রতিটা মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হবে। এবার সাহাবারা আরো খুশির খবর নিয়ে নাও, যারা আমার মিলাদের মাহফিল বানাবে, অর্থাৎ আমার শিশুবেলার লাইফ স্টাইলের আলোচনার কথা শুনবে, মজলিস তৈরি করবে, সেটা হতে পারে ঘরের মধ্যে বাপ বেটা পরিবার নিয়ে হোক, মসজিদের মধ্যে হোক, বড় মজলিসেই হোক, মনে রাখবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের জন্য শাফাআত করব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। জিনিসটাকে আমাদের বড় ছোট মনে হলো, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। কেন? ব্যক্তিটাকে খুব ভালো করে বোঝেন। এখন কোন বাড়িতে, এই যে বাড়ি রবিউল আউয়াল গ্রামে বড় করে হয়, আলহামদুলিল্লাহ, ভালো কথা, মসজিদে হয়, ভালো কথা। আমার তো মনে হয় প্রতিটা বাড়িতে বাড়িওয়ালারা যদি চায় রহমতের ফেরেশতা আসুক আজকে আমার বাড়ি, প্রতিটা বাড়িতে বাড়িওয়ালা তার মাকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে, বোনেদের নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, অর্থাৎ ওই পরিবারে যতজন সদস্য আছে, যে যার ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে আতর গোলাপ ছড়িয়ে কিছু তাবারুক কিনে, সেটা মিষ্টি হতে পারে, যার যেটা পছন্দ, কি ওই দিন স্পেশাল করে একটা বিরিয়ানিও রান্না করলেন, খাবেন আপনি নিয়তের জন্য, তাবারুক হবে, নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি কিন্তু দায়িত্ব নিয়ে পাওয়ারের সাথে বলছি। ওই দু তিনজন মেহমানকে নিয়ে, মুরিদকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে কথা বলছি না, মাইকে কথা বলছি।
কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি বড় পাওয়ারের সাথে বলছি, খুব ভালো করে বোঝেন, যদি ধৈর্য থাকে তাহলে বুঝায়। তাহলে প্রতিটা বাড়িতে হওয়া দরকার, কিছু লাইট লাগালেন ওই দিনটা স্পেশাল করে। প্রতি বছরে বাচ্চা কোনো বড় হচ্ছে, আব্বা এই দিনটাই শুধু লাইট লাগাও, অন্য দিন লাগাও না কেন? বাপ বলে, বাবা এই দিনে আমাদের নবী এসেছিল। তাহলে বাচ্চা জানছে, বাচ্চাকে জানানো হচ্ছে। সেই ওল্ড মডেল নিয়ে চললে হবে, সবকিছুকে তোমাকে মাইন্ডে আনতে হবে। তোমার লক্ষ্য দেখা দরকার, যেমন করে হোক আমার বাচ্চার দিলে হুজুরের প্রেমটাকে ভরবো, এটা হচ্ছে আমার ডিউটি। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা বাপ মাকে তিনটে শিক্ষা সন্তানকে দিতেই হবে, না কিয়ামত দিন ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মাথায় যদি ঢুকে যায় যে 3 নম্বরে কোরআন বললেন কেন? ভাই আমি বলার কে? আমার নবী বলেছে। নবীর থেকে যদি আপনি বেশি পণ্ডিত হন তাহলে সমালোচনা করুন, জবাব দিবার জায়গায় জবাব দেবেন। তাহলে নাম্বার 1 নবীর প্রেম ও আদব, এই শিক্ষা বাচ্চাদের অন্তরে বাপকে দিতেই হবে। তাহলে আপনি ঘরটাকে সাজালেন, কিছু ওই লাইট করলেন, কিছু চুমকি লাইট বেরিয়েছে লাগালেন, যে যার বাড়িতে করলেন, পুরো গ্রাম সেজে উঠলো, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরছে, কি ব্যাপার, আজকে কি হয়েছে? প্রতি বছরে হচ্ছে, ওর ব্রেনে ঢুকছে এই দিনটা আমার হুজুরের আগমনের দিন, এই দিনটা আমার হুজুর এসেছিল, যার জন্য ইনসাফ পেয়েছি, যার জন্য ইনসানিয়ত পেয়েছি, যার জন্য আমি মানুষ হয়েছি, যার জন্য দুপায়ে পশু ছিল সেই পশুদের থেকে আমরা মানুষত্ব পেয়েছি, যার জন্য ইনসাফ হয়েছে, যার জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য নিজের স্রষ্টা আল্লাহকে সিজদা করি, গায়রুল্লাহকে করিনি, যার জন্য আল্লাহ পেয়েছি, তিনি এই দিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ আমাদের নতুন প্রজন্ম বাচ্চাদের হৃদয়ে ঢুকানো দরকার আছে না? তো জলসা তো হবে, সারা বছর হচ্ছে, সারা বছর নবীর ছোটবেলার আলোচনা হবে, সিরাতুন নবী হবে, মেরাজুন নবী হবে, নূরুন নবী হবে, শাফাতুন নবী হবে, হায়াতুন, সব আলোচনায় হবে। আপনার বাড়িটাতে হচ্ছে কবে? আপনার বাড়িতে আপনি কবে করবেন? আপনার মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরেন, ওই দিনে আপনি মাথায় টুপিতে পায়জামা পাঞ্জাবি যা আছে আপনি পরে বসুন না, আপনার লেবাসটা খারাপ। কিন্তু এমন একটা হাস্তির আলোচনা শুরু করেছে, হতে পারে আপনার বাড়ির মেসেজ ফারিস্তার মাধ্যমে যেতে 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 একদিন নিগায়ে কারাম হবে, পর্দা উঠে যাবে, আপনি দিদার পাবেন, জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক। সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, দাতা কি আমদ, পুরনূর কি আমদ, নারে দিবে। আল্লাহর রহমতের ফেরেশতাকে আমরা সাক্ষী দিচ্ছি। হাত তোলাটাকে আর কি মনে করবেন না, কাবা শরীফে একটা কোণ আছে, সেখানে হাত তুলে দেখাতে হয়, হাত তুলতে হয়, এটা ইশারা করতে হয়, ফারিস্তা আছে, আমি হাজির হয়েছি, সাক্ষী দেখো। আমি আর কি করছি না আপনাদের কাছে বসে। আপনার হালকা বয়সের ছেলে, জীবনে প্রচুর ভুল করেছি আমরা, সবাই ভুল করেছি, আপনাদের সবার থেকে বেশি পাবি আমি, কিন্তু কোনোদিনের জন্য আমি ভাবিনি জাহান্নামে যাব, আমি জানি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কেন? একটাই কারণে, আমি আল্লাহর বন্ধুর উম্মত। আমি যদি জান্নাত না যাই, নবীর উম্মত হয়ে যদি জান্নাতে না যেতে পারে, যাবে না। কিন্তু তুমি নবীর উম্মত দাবি করে নবীর মিলাদের বিরোধী করলে, তাহলে কেমন উম্মত? কথা বুঝছেন তো নাকি? আমি আবার বলছি, মিলাদ বাংলাতে কি বলে? জন্ম, তাই তো নাকি? আল্লাহর জন্ম হয়েছে, জোরে বলে। তাহলে মিলাদ তো করে আমরা প্রমাণ করে দিচ্ছি যে নবীর মিলাদ করে আমরা প্রমাণ করছি নবী আল্লাহ নয়। আল্লাহ যদি হতো মিলাদ হতো না, কেন? আল্লাহ তো জন্ম নাই। নবীর মিলাদ করে
শিরকের জড়কে কেটে দিয়ে প্রমাণ করছি নবী হলো আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह तो लम यलिद व लम यूलाद, ना उससे कोई पैदा हुई है ना किसी से मेरे रब पैदा है। আমার আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ প্রতিটা বাড়িতে হবে তো নাকি? ছোট করলে 5 জন আছে, 5 জনের মধ্যে বিরিয়ানি রান্না করেন, ঘরেতে আনন্দ করে খান রে বাবা। সববারই খান, কুটুম এলে খান, সব বেলায় ভালো মন্দ হয়। তো হুজুরের আগমনের দিনে করবেন না কেন? কিন্তু শুকরিয়া আদায় করা দরকার যে মালিক তুমি আমাকে, আপনি আমাকে এমন একটা নবীর উম্মত করেছো যে নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিল থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে সবাই বলতো আল্লাহ আমাকে নবী করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। তবে নবী না করে যদি মুহাম্মদ রাসূলের উম্মত করতেন আরো খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত করেছেন। আর শরিয়াতে কোনো নিষেধ নাই, তবে মনে রাখবেন আল্লাহ নবীজি কোনো হারাম করার দিয়ে দিয়েছে, ওই হারাম যুক্ত কোনো কাজ যেন জড়িয়ে না যায়। হারাম খাদ্য খেয়ে আনন্দ করাকে শরিয়াতে ইজাজত দেয় না, হারাম জিনিসকে মিলাওয়াট করে দিয়ে শরিয়াতে ইজাজত দেয় না। আমার নবী পাকের যিনি প্রথম খলিফা ছিলেন তিনি বলতে লেগেছেন قال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة। যারা আমার রাসূলুল্লাহর মিলাদ মাহফিল হবে ওই মাহফিলে কেউ যদি 1 দিরহাম দান করে আমি আবু বকর জানিয়ে দিলাম তারা জান্নাতি আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে হুজুরের মিলাদের আলোচনা দরকার আছে, অর্থাৎ আগমন কিভাবে হয়েছে, ছোটবেলায় কি করেছে, কি কি মুজিজা ঘটেছে, অলৌকিক কথা, এগুলো শুনলে আমাদের মধ্যে খুশি হয় না দুঃখ হয়? এটাকেই বলা হয় ঈদ। আসলে একটু আলোচনা করি নাকি? নবী যখন কোনো গাছকে ডাকতেন, একটু অন্যদিকে যাচ্ছে, সিরাফলি একটা কথা বলছি। এক সময় এক গায়ের মুসলমান অমুসলিম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছে। শুনছেন তো সবাই? আল্লাহ নবী বললেন ওই যে দূরের গাছটা দেখছো ওই গাছটাকে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডাকছে। তো ও গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। লোকটা অবাক হয়ে দেখতে লেগেছে, জমিন ফেটে গেল, মানে ফাটতে ফাটতে যেমন মানুষ খুঁড়ে খুঁড়ে চওড়া করে না ওভাবে জড় সমেত শেকড় সমেত এভাবে জমিন চিরে 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 এই গাছটা আমার নবীর কদমে এসে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা শুনবেন। হুজুর ডাকবে গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় তো নয়, এটা তো নরমাল বিষয়। গাছকে তো আসতেই হবে, গাছ তো হুজুরের গোলাম। কিন্তু গাছটাকে গিয়ে খবরটা কে দিল? একজন অমুসলিম। সে বলছে হুজুর ডাকছে চল। যদি তার কথা তো গাছটা চলে আসতে পারে, হুজুরের কথায় হুজুরের আম্মা যদি বলতো আয়, আসতো না? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের মধ্যে ঢুকাতে হবে। কি গো অসুবিধা হচ্ছে নাকি? আর না মনে হচ্ছে যে ঠিক আছে সবই বুঝলাম, এগুলো শুনে কি করব? দুটো নামাজের কথা বললে হয়। যাদের দিলে হুজুরের এই আদব ভালোবাসা মহব্বতের আলোচনা শোনার ধৈর্য নেই, তারা নামাজ পড়েই কি করবে? তারা নামাজটা পড়েই কি করবে? মাত্র মাথায় ঢুকছে না। কথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলছেন এবং কোরআনেও আল্লাহ বলছেন নামাজ পড়ো জাহান্নামে যাবে, নামাজ পড়ো জাহান্নামে যাবে। ওই নামাজ পড়ে কিছু লাভ আছে? কারা? যাদের মধ্যে ঈমান নাই। আর ঈমানটা কি তাহলে? নামাজ পড়েও যদি জাহান্নামে যেতে হয় তাহলে নামাজটা তো ঈমান নয়। ঈমানটা কি? ঈমানটা হলো হুজুরের মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানের মূল। এটা গাছের মূল হয় না? ঈমানের মূল। এবারে ঈমানের মূলের অনেক শাখা পোশাখা ডাল টাল আছে, অনেক কিছু আছে, কিন্তু মূলটা হলো হুজুরের প্রেম ও
আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বোঝেন, কেন আজ আমাদের মধ্যে সবই আছে। মসজিদ বেড়েছে না কমেছে? টুপি বিক্রি বেড়েছে না কমেছে? বোরখা বিক্রি বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? সবই তো বেড়েছে, তাও মার খাচ্ছি কেন? মূল জায়গাতে ভাটা পড়ে গেছে। আমাদের প্রেমে কিন্তু ঘাটতি হয়েছে। কই বেলাল হুজুর, কই সিদ্দিক আকবরের মতো প্রেমিক, কই উসমান গানির মতো প্রেমিক, কই মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক, কই বলুন। আরে খুব ঠান্ডা মাথায় শোনো যুবক, বাপ মা ভাই বোন, নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, দান খায়রাত আলোচনা, শরীয়তের সব আলোচনাই দরকার, কিন্তু সব আলোচনাটা 30%, হুজুরের আলোচনা 70% করতে হবে। কারণ এটা হলো মূল। এটা থাকলে ওইটা যদি অল্প হয়, অল্পতেও পার হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা নেই, ওটা যদি 100%ও থাকে, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। আমি আরেকটু যদি আপনাদেরকে বলি, কেউ যদি আল্লাহর কাবায় তওয়াফ করতে গিয়ে কাবার হাজারে আসদে চুমু দিয়ে মুখ ঘষে, কাবার গিলাফ ধরে কেঁদে, এবং হাতিমের মধ্যে যেটা কাবারি অংশ দেয়াল দিয়ে ঘিরা আছে, না যাওয়া হলো, ক্যালেন্ডার ছবি দেখেছেন তো, ওর মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায়, আর তার দিলে যদি নবীর প্রেম আদর না থাকে, ও জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আল্লাহর কোরআন এটা, দ্বীন এটা। কথা শুনছেন তো? আর অপর দিকে আরেকজন দুনিয়াবি জিন্দেগিতে ভুল ভ্রান্তি করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, শরীয়তের কাজগুলোকে ঠিকভাবে পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করে হয়তো করতেও পারেনি, খুঁত অনেক আছে, ধরলে একবারও পার হওয়ার লাইন নেই। কিন্তু হুজুরের কথা কোনো জায়গায় যদি হয়, রাস্তায় যাচ্ছে, অপরিচিত জায়গায় কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, ও হাজারো ব্যস্ত থাকার পরও দাঁড়িয়ে গেছে, হুজুরকে সালাম দিয়ে যায়। এ দরদ, মহব্বত, চাহাত, প্রেম যাদের দিলে আছে, এই প্রেমের মাধ্যমে আল্লাহকে দুনিয়াতেও চাইলে পরিবর্তন করে দিতে পারে, আর যদি নাও হয়, পরকালে নবীর শাফাআত পেয়ে ও জান্নাতের হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ছাড়া কোনো গতি নাই, ব্রেনে ঢুকিয়ে নাও, দিলে গেঁথে নাও। আর আজকে পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমার নবীর থেকে আমাদেরকে সরাবা। সে বক্তা সেজে, হুজুর সেজে, পীর সেজে, মুফতি সেজে, মৌলানা সেজে, হাজারো রকম সেজেছে। নামাজের বেলায় সুম্মা আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, দাঁড়ির বেলায় আলহামদুলিল্লাহ, মেশকের বেলায় আলহামদুলিল্লাহ, দস্তখান বিছে খাওয়াতে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদে আলহামদুলিল্লাহ, প্রতি বছর হজ করব আলহামদুলিল্লাহ, সব জায়গাতে পাওয়া যাচ্ছে। কিন্তু নবীর আদব, নবীর প্রেম, নবীকে যে উম্মতকে দেবে, এদের দিলে যে নবী ঢুকাবে, এদের সঙ্গে যে নবীর সম্পর্কটা দূরত্ব হয়েছে, জুড়বে, এই আলোচনা করতে চাইছে না। আরে সামান্য দুনিয়ায় যদি একটা কোন দলের লোককে নিয়ে আসেন, কোন দল, যে কোন দল হোক, সেই দলের লোক এসে দাঁড়িয়ে কি বলে? তার নেতার কথাই বলে তো নাকি? কথা বলে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই ছিল, আমার নেতা ওই ছিল, বলে না? বলে না কেন? যাতে সামনেওয়ালা সবাই আমার নেতার সঙ্গে জুড়ে যায়। তাহলে তুমি মোল্লা, তুমি মৌলী সাহেব, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা সাহেব, তোমার নেতাটা কে? যদি বলে আমার নেতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমারও তো উচিত সামনে যাকে পাবে তার সামনে তোমার নবীর আজমত শোনাও, তোমার নবীর শান শোনাও, তোমার নবীর মাকাম শোনাও, তোমার নবীকে আল্লাহ কত শান ওয়ালা করেছে বারবার বলো, তাহলে সামনে ওয়ালাগুলো তোমার নবীর প্রেমে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার আছে? এগুলো তো ভাবতে হবে। টাকা কত জায়গায় বেরিয়ে চলে যাচ্ছে, ফতোয়া হয় না কি? বেটার বিয়েতে, বেটির বিয়েতে, বাপ রে বাপ, লাইটিং করে আর করে গরু জবাই করে 4 দিন 5 দিন ধরে খানা খাওয়াচ্ছে। ওরে বাপ রে বাপ, কত খরচ!
কোন জায়গায় ফতোয়া হয় না, শুধু ফতোয়া হুজুরের আগমনের আলোচনাতে হয় না। তাহলে তো বুঝতে হবে এগুলো, যাক নামাজ আছে তো আবার নামাজ আছে। তাহলে নামাজ যখন এসে গেছে, নামাজ নিয়ে একটা কথা বলি, একটু মন দিয়ে শোনে। নামাজে আমরা দাঁড়াই, কিভাবে দাঁড়াই? জায়গা পাক হতে হবে, কিবলামুখী হতে হবে, তাই তো না? নিয়ত করতে হবে, তাহরিমা বানতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে, রুকুতে যেতে হবে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম সব থেকে কম 3 বার পড়তেই হবে। আবার সোজা হয়ে দাঁড়ালেন, আবার সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার কিয়ামে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, আবার রুকুতে, আবার দাঁড়িয়ে, আবার সিজদাতে, সুবহান রাব্বিল আলা 3 বার পড়লেন। 2 রাকাত নামাজ হলে সালামে বসে গেলেন, 4 রাকাত হলে আবার উঠে দাঁড়াতে হবে। 2 রাকাতে যখন আপনি বসে গেছেন, এবারে আপনি নিয়ত করছেন, আল্লাহ রুকু আপনাকে দিলাম, সিজদা আপনাকে দিলাম, কিরাত আপনার জন্য পড়লাম, আল্লাহ সূরা মিলালাম আপনার জন্য, ব্যবসা কাজে ছিলাম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে নামাজ আপনার জন্য পড়লাম, আল্লাহ পাক খানা খাওয়া ছেড়ে দিয়ে নামাজ আপনার জন্য পড়লাম। এই নামাজ শুধু আপনার জন্য। আল্লাহ বৈঠকে বসে আছেন, সালাম ফিরবে। এই যুবকেরা কবুল হবে কি হবে না জানি না, তাই তো নাকি? হ্যাঁ কি না, খিদে পেয়ে গেছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, বান্দারে, ওরে আমার বান্দি রে, তুই কি চাস? আমাকে যে রুকু দিলি, আমাকে যে সিজদা দিলি, আমার জন্য যে তাসবিহ পড়লি, আমি আল্লাহ তোর রুকুর মুখাপেক্ষী নয়, তোর সিজদার মুখাপেক্ষী আমি আল্লাহ নয়। আব্বা যদি সিজদা না দেয়, আব্বাসের কপাল ফাটবে, আল্লাহ মুখাপেক্ষী নয়। আমি যদি সেজদা দিই, আমার নসিব করো যে আল্লাহ আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে, তাই তো নাকি গো? তো তুই কি চাস কবুল হোক? অবশ্যই আল্লাহ চায় নামাজটা কবুল করে নেন, রুকু সিজদা কবুল করে নেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সালাম ফিরবার আগে আমার বন্ধুকে সালাম দিয়ে দে। পর আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা না না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা না না, বলবেন নাকি না? ও আল্লাহ, নামাজ তো আপনার জন্য, এখানে গায়ের কে কেন আনছেন? নামাজ তো শুধু আপনার জন্য, রুকু আপনার জন্য, সিজদা আপনার জন্য, তাসবিহ আপনার জন্য। বুঝছো তো নাকি যুবকরা? কি গো, বুঝছো তো? এখানে গায়ের অন্যজনকে কেন নিয়ে আসলেন? নামাজ শুধু আপনার জন্য। আপনি তো বলেছেন লোক দেখানো হলে চলবে না, শুধু আপনার জন্য। তাহলে এখানে মোহাম্মদ রাসূলকে কেন সালামটা দিতে বলছেন? এ আমার বাংলা বান্দিরে, মোহাম্মদ রাসূল যদি আমার গায়ের হতো, পর হতো, তাহলে সালাম দিতে বলতাম না। সালাম দিয়ে তোকে বুঝিয়ে দিলাম, মোহাম্মদ রাসূল আমার পর নয়, আপন। আর এই সালামের সাদকাতে আমি আল্লাহ তোর নামাজটা কবুল করে নেব। নামাজ পড়ার আগে নবী চিনা দরকার আছে না নাই? কি গো, একটু বলবেন তো?